আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ছুটির দিনে সবসময় ভালো-মন্দ কিছু রান্না করা হয়। হয়তো মোরগ পোলাও, নয়তো বিরিয়ানি ইত্যাদি, ইত্যাদি। তো তারপরে কিন্তু একটু হালকা পাতলা ঝোলের তরকারি খেতে অনেক ভালোই লাগে। আজ একটু রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, ঝোল করে একটা তরকারি রান্না করব। অনেকদিন ধরে ঝোলের তরকারি খাওয়া হচ্ছে না। আর আমার কয়েকদিন গেলেই কিন্তু ঝোল, ঝোল করে তরকারি না খেলে একদমই ভালো লাগে না। আমার মতো এরকম কে, কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো যতই ভালো কিছু খাই তারপর আমার ২-১ দিন পরে যদি একটু ঝোল, ঝোল টাইপের কোনো খাবার না খাই তখন আমার কেমন যেন মনে হয় গলা, মন সবকিছু শুকিয়ে যায়। আসলে আমার মতো অনেকেই এরকম আছে। ঝোলের তরকারি না খেলে ভালোই লাগে না। আর আমাদের এলাকায় ঝোলের তরকারি কিন্তু একটা স্পেশাল ওয়েতে রান্না করা হয়। তো ওভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমি ১ম এই একটু রুই মাছগুলোকে হলুদ লবণ মেখে হালকা করে ভেজে নিচ্ছি। ওই তেলের ভেতরেই এখন আমি একটু বেরেস্তা করে নিব। পেঁয়াজ আর রসুন আর জিরা একসাথে ভেজে তারপরে বেরেস্তা করে নিব। এটা যখন একটু ভাজা, ভাজা হয়ে যাবে তারপরে আমি বেরেস্তাটা উঠিয়ে নিব। জিরা যেহেতু আগে থেকে ভেজে রাখি নাই, সো আমি এখন এই তেলের ভিতরে একটু জিরা দিয়ে দিব। দিয়ে তারপরে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিব। আর এটা অল্প সময় নেড়েচেড়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। এখন আমি জিরা, পেঁয়াজ, রসুন সব একসাথে উঠিয়ে নিব। যেহেতু আমি ঝোলের তরকারি রান্না করব তাই আমি বড় কড়াই ব্যবহার করতেছি। কারণ কড়াইতে ছাড়া কিন্তু ঝোলের তরকারি খুব একটা রান্না করে শান্তি পাওয়া যায় না। বিশেষ করে আমি শান্তি পাই না। নাড়াচাড়া করে সবজিগুলো অনেক বেশি থাকে। তো ফ্রাই প্যানে রান্না করলে কিন্তু অতটা নাড়াচাড়া করা যায় না। এজন্য আমি হচ্ছে কড়াই নিয়ে নিয়েছি। এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করা। আমার ফ্রিজে ফ্রোজেন টমেটো ছিল সেগুলো দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া, তারপরে লবণ, মরিচ সবকিছু দিয়ে একটু সবজিটাকে কষিয়ে নিব। আর এখন কিন্তু আমি কোনো ধরনের মসলা ব্যবহার করব না। কারণ আমি যে পেঁয়াজ, রসুন আর জিরার বেরেস্তাটা করে রেখেছি সেটাই রান্নার শেষে বেটে দিব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। দিয়ে তারপরে আরেকটু তরকারিটাকে ভালো করে কষিয়ে নিব। তারপর হচ্ছে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। ঝোলের তরকারি রান্না করার সময় কষানোর সময় একটু ভালো করে কষাতে হয় তাহলে স্বাদটা একটু ভালো হয়। এখন আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় ঢেকে রাখবো যখন আধা সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। এরপরে ঝোলের জন্য আমি আবারও পানি দিয়ে দিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিলাম। তারপরে যখন আধা সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে তখন কিন্তু আমি ঝোলের জন্য একটু বেশি করে পানি দিয়ে দিব। আর এটাই হবে ঝোলের পানি। তারপরে একটু ঝোলের মধ্যে বলক উঠে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি পাটায় জিরা, পেঁয়াজ, রসুনের যে বেরেস্তা করেছিলাম সেটাই বেটে নিব। এখন কিছু সময় মাছটাকে জাল করে সবজির সাথে এখন আমি সেই বাটা মশলাটাকে দিয়ে দিব। এটা হচ্ছে জিরা, পেঁয়াজ, রসুনের বেরেস্তা যেটা করেছিলাম সেটাই বাটা আমি দিয়ে দিলাম। এখন এটা পুরা ঝোলের তরকারির সঙ্গে মিলিয়ে নিব। আর এই মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদ এতটা বেড়ে যায় সেটা বলার বাহিরে। আপনারা যারা এভাবে রান্না করেন তারা কিন্তু অন্য কোনোভাবে রান্না করলে তরকারিটা খেতেই পারবেন না। কারণ এভাবে খেয়ে একবার অভ্যস্ত হয়ে গেলে অন্য কোনোভাবে খেতে ভালোই লাগবে না। যারা একবারও ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক ভাল লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নামানোর আগে ধনিয়ার পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি কিন্তু হচ্ছে মূলা শাক ভাজি করে নিয়েছিলাম একটু গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে। পেঁয়াজ রসুন ভেজে চিংড়ি মাছটা ভেজে একসঙ্গে দিয়ে আগে থেকে আমি মূলা শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে নেড়েচেড়ে তারপরে ভাজিটাকে নামিয়ে নিয়েছি। আর এটাই ছিল আমার আজকের রান্না বান্না।